ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। 2021 তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। আজকে মানুষ সেটা বুঝে গেছে। আর রায়গঞ্জের মানুষদের সেই পরিবর্তনটাকে একদম সুনিশ্চিত করতে হবে। আজকে বলুন তো, একটু আগে আমাকে চোপড়ার একটা সভায় ছিলাম, একটা রোড শো ছিল। আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল ধর্নায় বসেছে, আপনি কি বলবেন? আমি শুধু একটা কথাই বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় ধর্নায় বসার আগে নিজের মুখে ধর্না দিন। যে অবস্থা ওনার লাগাম ছাড়া কথাবার্তা, আপনারা জীবনে কোনোদিনও ভেবেছেন যে বাংলার সংস্কৃতি, বাংলার রাজনীতিতে এমন একজন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী নিজে রাজ্যের শাসনের, যিনি সর্বময় কর্ত্রী, অর্থাৎ যার হাতে পুরো রাজ্যের শাসনভার, যিনি হচ্ছেন রাজ্যের শাসক দলের নেত্রী, তার মুখ দিয়ে এমন এমন ভাষা বেরোচ্ছে যে আজকে বাংলার মানুষ, আজকে আমরা লজ্জিত, আমরা লজ্জা, আমাদের মাথায় হেঁট হয়ে যাচ্ছে। আজকে বলুন তো, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার হাতে প্রশাসন, তিনি আইনের কর্ত্রী, আর তিনি সাধারণ মানুষকে কি বলছেন যে তোমরা হাতা, খুন্তি, বেলচা নিয়ে গিয়ে আক্রমণ করো। একটা সময় এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন তিনি সব থেকে বেশি সওয়াল তুলেছিলেন যে নির্বাচন কমিশন যেন আধা সামরিক বাহিনী ছাড়া কোথাও যেন নির্বাচনটা না করেন। আর আজকে কি দেখছি, এখন এমন একটা অবস্থা, তিনি বুঝে গেছেন যে তৃণমূল কংগ্রেসের হাল খুব খারাপ, বেহাল হয়ে গেছে, আর পায়ের তলায় মাটি নেই, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, আর তৃণমূল কংগ্রেসের জনসমর্থন নেই। তাই একজন মুখ্যমন্ত্রী নিজে মানুষকে বলছেন আইন হাতে তুলে নাও। মুখ্যমন্ত্রী বলছেন আধা সামরিক বাহিনীকে একদল ঘিরে রাখবে, একদল ভোট দেবে, একদল ভোট দিয়ে সে ঘিরে রাখবে, আবার একদল ভোট দেবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে চাইছেন যে মানুষ যাতে সেই আইন শৃঙ্খলা রক্ষা না করে নিজের হাতে আইনটা তুলে নেয়। এই কোন মুখ্যমন্ত্রীকে আমরা দেখছি? যে একজন মুখ্যমন্ত্রী কোনোদিনও কাউকে বলতে পারেন যে তোমরা গিয়ে অন্যায় কাজ করো আর আমি বুঝে নেব? যে একজন সারা ভারতবর্ষের নির্বাচিত একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তার চেহারার বর্ণনা দিতে গিয়ে বলছেন হদল কুতকুত, বলছেন কিম্ভূত কিমাকার। আবার কখনো প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন বাংলার মুখ্যমন্ত্রী, তুই দিয়েছিস, তুই টাকা দিয়েছিস, তোকে হিসাব দেবো। আজকে এই বাংলার মুখ্যমন্ত্রী এইরকম আপনারা ভেবেছিলেন 2011 সালের পরিবর্তনে? আজকে বাংলার যারা মহাপুরুষ, যারা এই স্বপ্ন দেখেছেন সোনার বাংলা গড়ার, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, আজকে এই বাংলার কি দশা আজকে আমরা নিজেরা বুঝতে পারছি। আজকে ভাবুন তো, যদি একটা তৃণমূলের গুন্ডা বা হারমাত যদি বলে খেলা হবে, আমি মেনে নিতাম। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি খেলা? একটু আগে কৃষ্ণাদা বলছিলেন খেলাটা, এই খেলা খেলতে চাইছেন। তিনি বুঝে গেছেন যে আর তার দম নেই, আর গোল করার লোক নেই। দেখছেন তো তিনি এখন কি বলছেন, আমি হয়ে গেছি গোলকিপার। আর গোলকিপার হয়ে নাটক করে পায়ে ব্যান্ডেজ বেঁধে নিয়েছেন, ভাঙা পায়ে গোলকিপার। এরকম গোলকিপার দেখেছেন আগে কখনো? ভাঙা পায়ে গোলকিপার দেখেছেন কেউ? আরে কেন? উনি বুঝে গেছেন যে ওনার দলে আর গোল করার লোক নেই। যখন কোন দলে গোল করার লোক না থাকে, তখন তাকে গোলটাকে রক্ষা করতে হয়। আর জেনে রেখে দিন, এমন গোলকিপার যেই থাকুক না কেন, আমরা যারা গোলদাতা আছি এমন এমন গোল করতে জানি, অলরেডি 100 গোল হয়ে গেছে, আর 100 গোল আমরা বাকি 4টে ফেতে দিয়ে দেবো। সে কত বড় গোলকিপার আমরা দেখে নেব। আজকে খেলা হবে, খেলা হবে করে মানুষের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করতে চাইছে। খেলা হবে, খেলা হবে করে হিংসার রাজনীতি করতে চাইছে। খেলা হবে, খেলা হবে, খেলা তো দেখেছেন আপনারা। রায়গঞ্জের মানুষ দেখেননি?
বিগত পঞ্চায়েত নির্বাচনে কজন ভোট দিতে পেরেছিলেন বলুন? পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন আপনারা? সবাইকে ভোট দিতে দিয়েছিল। পৌরসভা নির্বাচনে সবাইকে ভোট দিতে দিয়েছিল। সবাইকে ভোট দিতে দিয়েছিল দাদারা। আপনারা নিজেরাই বলছেন যে সবাইকে ভোট দিতে দেয়নি। অর্থাৎ আজকে গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে। যদি এত উন্নয়ন হয়ে গিয়ে থাকে, উনি তো কথায় কথায় বলেন আমি 100% কাজ করে দিয়েছি। আরে দাদা ভাইরা বলুন তো, পৃথিবীতে কোনো মানুষ বলতে পারে যে 100% কাজ সে করে দিয়েছে? পৃথিবীতে কোনো মানুষ বলতে পারে যে আমি 100% সঠিক? আজকে আমাদের এই মুখ্যমন্ত্রীকে দেখতে হচ্ছে, যিনি কোনো কাজ না করেই বলে দেন 100% কাজ করে দিয়েছি। আজকে বলুন তো, রাজ্যের উন্নয়নে মানুষ কি চেয়েছিল? আজকে রাজ্যের উন্নয়নে মানুষ কি চাইছিলেন? আজকে আমরা তো তার প্রতিবাদ করেছিলাম। 5.5 লক্ষের উপরে ভেবে রাখুন, 5.5 লক্ষের উপরে স্থায়ী শূন্য পদ চাকরি দিতে পারিনি আমরা। 10 বছর রাজত্ব করেছি, আরো শূন্য পদ তৈরি করা যেত, বেকার যুবক যুবতীর মুখে হাসি ফোটানো যেত, কিন্তু আজকে এই তৃণমূল কংগ্রেস সেই কাজ করতে পারেনি। আজকে বলুন তো, মা বোনেদের নিরাপত্তা আছে? প্রশাসন এখানে নিরপেক্ষ ভূমিকা নেয়। আমরা একটা সময় গর্ব করে বলতাম যে বামপন্থীরা 2 লক্ষ কোটি টাকা দেনা করে আমাদেরকে দিয়ে গেছে, এই সরকারকে নিলামে চড়ালেও কেউ নিত না। আর আজকে দুঃখ লাগে যে এই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী 10 বছরে 34 বছরে 2 লক্ষ কোটি দেনা করেছে বামপন্থীরা, আর তৃণমূল কংগ্রেস 10 বছরে 2 লক্ষকে 5 লক্ষ কোটিতে নিয়ে চলে গেছে। এক একজনের মাথায় 50,000 টাকার উপরে দেনা। দেনা শুধবে কি করে? আজকে সাধারণ মানুষের মাথায় দেনা শুধতে পারত। অন্য রাজ্য যেভাবে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক ভালো রেখে নিজের রাজ্যের উন্নয়ন করে, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের সঙ্গে শুধু ঝগড়া করতে জানে। ঝগড়া করে করে আজকে রাজ্যের মানুষ আজকে বঞ্চিত হলো। তাই আজকে সময় এসছে আপনাদের ভাবার, কি করবেন আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জেনে রেখে দিন, এই নির্বাচনটা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটাকে যদি নিছক আপনি একটা পৌরসভার নির্বাচন ভাবেন, এই নির্বাচনটাকে যদি আপনি একটা পঞ্চায়েতের নির্বাচন ভাবেন, যদি এই নির্বাচনটাকে একটা সামান্য নির্বাচন ভাবেন, তাহলে আপনি ভুল করবেন। কারণ এই নির্বাচন এমন একটা নির্বাচন, এই নির্বাচন ঠিক করবে আগামী দিনে রায়গঞ্জে উন্নয়ন হবে কি হবে না। এই নির্বাচন ঠিক করবে আগামী দিনে রায়গঞ্জে ছেলেমেয়েরা মাথা তুলে দাঁড়াতে পারবে কি পারবে না। এই নির্বাচন ঠিক করবে যে রায়গঞ্জের বেকার যুবক যুবতীরা আগামী দিনে চাকরি পাবে কি পাবে না। এই নির্বাচন ঠিক করবে আগামী দিনে এইমসের ধাঁচে হসপিটাল হবে কি হবে না। এই নির্বাচন ঠিক করবে আগামী দিনে স্কুল কলেজ ভালো খোলা থাকবে কি থাকবে না। এই নির্বাচন ঠিক করবে বাংলার মানুষের মান উন্নয়ন হবে কি হবে না। তাই এই নির্বাচন আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন এমন একটা নির্বাচন যে নির্বাচনে আপনাদের আজকে ঠিক করতে হবে। আজকে দেখুন, আমরাও এই তৃণমূল কংগ্রেসটা করেছি, কিন্তু আজকে আমরা ছাড়তে বাধ্য হয়েছি। কারণ আমরা দেখেছি শুধুমাত্র ডিক্টেটরশিপ, শুধুমাত্র উপর থেকে লিমিটেড কোম্পানির মতো যা বলতো তাই শুনতে হতো, মানুষের জন্য স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো না। আজকে বলুন তো, আজকে দলটার এইরকম অবস্থা বলেই তো আজকে বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হয়েছে। প্রশান্ত কিশোর বলে একটা সংস্থাকে ভাড়া করে কেন নিয়ে এসছে? কারণ মাননীয় চাইছেন রাজ্যে ক্ষমতা ভোগ করতে। মাননীয় চাইছেন যাতে উনি আবার মুখ্যমন্ত্রী হতে পারেন। আমরা তখন প্রতিবাদ করেছিলাম, আমরা বলেছিলাম প্রশান্ত কিশোরকে যে টাকা আপনি খরচা করছেন, 800 কোটি টাকা দিয়ে আপনি প্রশান্ত কিশোরকে নিয়ে এসছেন, এই 800 কোটি টাকা প্রশান্ত কিশোরকে না দিয়ে 294টা বিধানসভার সাধারণ মানুষকে এই টাকা বিলিয়ে দিন, তাহলেই দেখবেন মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী সে পথে হাঁটেননি। তিনি চেয়েছিলেন মানুষকে টাকা দেওয়ার থেকে 5 বছর আমি মুখ্যমন্ত্রীর গদিতে বসবো, এটাই সব থেকে বড় কথা। তাই আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি চান, সেই সিদ্ধান্ত নিতে হবে। 34 বছর ধরে কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে করে সিপিএম কাটিয়ে দিয়েছে। 10 বছর তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে করে কাটিয়ে দিয়েছে। আজকে ভাবুন তো, উড়িষ্যায় বিশেষ অর্থনৈতিক প্যাকেজ চায় মানুষের উন্নয়নের জন্য, তারা পায়। বিহার বিশেষ অর্থনৈতিক প্যাকেজ পায়,
কেরালা বিশেষ অর্থনৈতিক প্যাকেজ পায়, ঝাড়খণ্ড বিশেষ অর্থনৈতিক প্যাকেজ পায়, অন্যান্য রাজ্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ পায়। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ নেওয়া তো দূরের কথা, দিনের পর দিন নীতি আয়োগের মিটিং এ যাবেন না। আমি মন্ত্রী ছিলাম, বারবার বলতাম যে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ডাকছে আমাদের রাজ্যের উন্নয়নের স্বার্থে, তিনি যেতে দিতেন না, অন্য মন্ত্রীদের যেতে দিতেন না। কারণ তার মনে হতো ভারতীয় জনতা পার্টি যদি কেন্দ্র থেকে সাহায্য করে তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট চলে যাবে। ওনার কাছে মানুষের স্বার্থের থেকেও নিজের স্বার্থ সব থেকে বড় ব্যাপার, এটাই উনি সব থেকে বেশি করেছেন। এক এক সময় তাই দুঃখ করে বলতে লাগে, আমরাও বলি যে যতদিন তিনি দিদি হিসেবে মানুষের কাছে পরিচিত ছিলেন, যতদিন তিনি দিদি হিসেবে মানুষের কাছে ছিলেন ততদিন সব ঠিক ছিল। আর যবে থেকে তিনি পিসি হয়েছেন তবে থেকে এই দলের সর্বনাশ হয়েছে, এই সরকারের সর্বনাশ হয়েছে। উনি পিসি হয়ে শুধু একজনের কথা ছাড়া আর বাংলার 10 কোটি মানুষের কথা তিনি আর মাথায় রাখেন না। আগামী দিনে তাই আপনাদের ভাবতে হবে। আজকে ওই তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি, আপনারাও দেখেছেন। যোগ দেওয়ার আগে আমি বারবার বলেছিলাম যে আমি চাই রাজনীতিটা আমি করি মানুষের স্বার্থে, কারণ মানুষের থেকে বড় কিছু হতে পারে না। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। সেই মানুষকে সত্য জেনে আমি রাজনীতিটা করার জন্য এসেছি। এবং আমিও চাই, আমি একজন যুব ভাই হিসেবে আমাদের চোখে মুখে যা স্বপ্ন আছে আগামী দিনে বাংলার বুকে সেই স্বপ্নটাকে পূরণ করতে। আজকে আসুন, ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র ইশতেহার, জেনে রেখে দিন ইশতেহার যারা আগামী দিনে পাবেন। আজকে আমি কটা কথা আপনাদের বলে গেলাম, জেনে রেখে দিন ভারতীয় জনতা পার্টিকে যদি আপনি ভোট দেন, আমি কথা দিয়ে যাচ্ছি, যে কাজ বিগত 10 বছরে হয়নি, যে কাজ 34 বছরে হয়নি, আগামী দিনে আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম আগামী 5 বছর আমাদের স্বপ্ন থাকবে এলাকার যত বেকার যুবক যুবতী আছে তাদের একটা করে চাকরির ব্যবস্থা করা, একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাতে তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে, তাদের অভিভাবকদের ভরণ পোষণ করতে পারে। আজকে ভাবুন তো, বাংলার মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন যে বাংলা 100 দিনের কাজে 1 নম্বর। আর আমি বলি যে রাজ্য 100 দিনের কাজে 1 নম্বর, জেনে রেখে দিন তার থেকে ব্যর্থ রাজ্য সারা ভারতবর্ষে কিছু হতে পারে বলে মনে করি না। কারণ 100 দিনের কাজ কেউ করতে চায় না, হাতে কাজ নেই, হাতে রোজগার নেই, তাই বাধ্য হয়ে তাকে 100 দিনের কাজ করতে হয়। আর তিনি তো কি চান, শুধু খেলা মেলা উৎসব। এখন আবার মাঝে চালু করেছিলেন 5 টাকার ডিম ভাত। 50,000 টাকা মাথায় দেনা দিয়ে কোনোদিনও কোনো রাজ্যের উন্নতি করা যায়? তাই আমি আপনাদেরকে বলছি, আগামী দিনে সুযোগ এসছে, অনেক দিন পর এই সুযোগ এসছে, কেন্দ্রে রাজ্যে একই সরকার করার একটা সুযোগ এসছে 2021-এ। আমি অনুরোধ করব সেই সুযোগের সদ্ব্যবহার করুন আর ডবল ইঞ্জিন সরকার তৈরি করুন। এক হাতে থাকবে কেন্দ্র আর এক হাতে থাকবে রাজ্য। কেন্দ্র আর রাজ্য যৌথ উদ্যোগে 2 হাত ভরে মানুষের জন্য যাতে কাজ করতে পারি। আজকে আমি দেখছি তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছেন যে মমতাদি যদি চলে যায় কন্যাশ্রী থাকবে না, মমতাদি যদি চলে যায় রূপশ্রী থাকবে না, মমতাদি যদি চলে যায় স্বাস্থ্য সাথী থাকবে না, মমতাদি যদি চলে যায় সবুজ সাথী থাকবে না। এই কথাগুলো আমি দেখছি বিভিন্ন জায়গায়। আমি তো প্রথম দিন থেকে ঘুরছি বাংলার প্রান্তে প্রান্তে, আমি দেখছি বলছি। আমি আজকে মা বোনেদের বলে যাই, আমি দাদা দিদিদের বলে যাই, জেনে রেখে দিন কৃষ্ণা কল্যাণীকে একটা ভোট দিলে, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, কন্যাশ্রীতে একটা মেয়ে ক্লাস 12 পাস করলে কত টাকা পায়? কত টাকা পায় দিদি ভাইরা? 25,000 টাকা পায়। কন্যাশ্রীতে মমতাদির ক্লাস 12 পাস করলে একটা মেয়ে 25,000 টাকা পায়। আর আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, ভারতীয় জনতা পার্টিকে একটা ভোট দিলে, ভারতীয় জনতা পার্টি জিতলে, জেনে রেখে দিন ক্লাস 12 পাস করা মেয়েটা কন্যাশ্রীর 25,000 টাকা নয় 2 লক্ষ টাকা ভারতীয় জনতা পার্টি তার হাতে তুলে দেবে। রূপশ্রীতে কত টাকা পায়? 18 বছরের একটা বিবাহযোগ্যা কন্যা রূপশ্রীতে পায় 25,000 টাকা।
আর আমি আপনাদের বললাম একটা কৃষ্ণা কল্যাণীকে ভোট দেওয়া মানে জেনে রেখে দিন, ওই রূপশ্রীর 25,000 টাকা নয়, বিবাহযোগ্য কন্যাকে ভারতীয় জনতা পার্টি আরো 1 লক্ষ টাকা তার বিবাহের জন্য দেবে। এটাই ভারতীয় জনতা পার্টি। যারা বলছেন স্বাস্থ্যসাথী কার্ড, আমি আপনাদের বলি স্বাস্থ্য সাথীরা হচ্ছে একটা ভোট কার্ড। আমি প্রথম দিন থেকে বলেছি এই ভোটের কার্ডও শুধু নয়, ওই কার্ড নিয়ে আজকেও দায়িত্ব নিয়ে বলে গেলাম, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ওই কার্ড নিয়ে পরিবার পিছু যারা পারবেন শুনুন, কারণ না কারোর শরীরে অসুস্থতা আছে, কেউ বলতে পারবে না যে আমি পুরো সুস্থ, কিছু না কিছু আছে। পরিবারদের নিয়ে ওই কার্ডটা নিয়ে যে কোনো বড় হসপিটাল নার্সিং হোমে চলে যান, গিয়ে দেখুন ওই কার্ড আপনার কাজ করবে না। পিজি হসপিটালের দেখেছেন অধিকর্তা ওই কার্ড ছুঁড়ে ফেলে দিয়েছে, আর দিদিমণি উপর থেকে বলে দিচ্ছে যে ভাই ভোট অবধি কিন্তু এই কার্ডটাকে চালু রাখতে হবে, মানে ভোট মিটে গেলে জানে নিজেও থাকবে না আর কার্ডও থাকবে না। আগামী দিনে জেনে রেখে দিন, ভারতীয় জনতা পার্টি আপনার জন্য আয়ুষ্মান ভারত দেবে। আজকে বলুন তো, কিষাণ সম্মান নিধির প্রকল্প রাজ্য নিল না, ক্ষতিকার হলো। মুখ্যমন্ত্রী তো আর কিষাণ নয়, কৃষকও নয়, তাই তার ক্ষতি হয়নি। তার ভাইপো কৃষকও নয়, কিষাণ নয়, তার ক্ষতি হয়নি। ক্ষতিটা কার হলো? ক্ষতিটা বাংলার চাষিদের হলো, তারা 6,000 টাকা থেকে বঞ্চিত হলো। তাই আজকে ভারতীয় জনতা পার্টি শপথ নিয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন আসবে জেনে রেখে দিন, প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বকে 18,000 টাকা তুলে দেবো, এবং আগামী বছর থেকে প্রত্যেক কৃষক 10,000 টাকা করে আপনারা পাবেন। আজকে ভারতীয় জনতা পার্টি অনেকে বলছে তৃণমূল চলে গেলে ছাত্রছাত্রীরা সাইকেল পাবে না। সাইকেলের কথা তৃণমূল কংগ্রেসে যত কম বলা যায় তত ভালো। এই যারা সবুজ সাথী সাইকেল মায়েরা বাচ্চারা পেয়েছে, ওই সাইকেলটাকে নিয়ে একবার যে কোনো বড় সাইকেলের দোকানে চলে যান, ওই সাইকেলেরই যে ব্র্যান্ড আছে সেই সাইকেলের ব্র্যান্ডটা নিয়ে গিয়ে আপনার সাইকেল আর সেই সাইকেলের দুটো ওজন করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কাটমানিটা কার বাড়ি অবধি পৌঁছে যাচ্ছে আর সাইকেলের কি ছিঁড়ি আপনারা বুঝে গেছে। আর ভারতীয় জনতা পার্টি কথা দিচ্ছে, আগামী দিনে ভালো উন্নত মানের ব্র্যান্ডেড সাইকেল ক্লাস 9 থেকে নয়, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলে ক্লাস 5 থেকে ছাত্রছাত্রীরা সাইকেল পাবেন, আর ক্লাস 9 থেকে আপনারা ট্যাব পাবেন। অনেক মায়েরা আসেন, আমিও দেখেছি যখন বসি, যে বাবা আমার কাঁচা ঘর পাকা হচ্ছে না। কি করে হবে মায়েরা? দিদিমণি তো কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে করে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিলেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুনিয়ার লোকের বাড়ি শৌচাগার তৈরি হলো, আর দিদিমণি ঝগড়া করে বললেন আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা নেব না, কিছু টাকা খামচি মেরে কেন্দ্র থেকে নিয়ে, ওনার তো এইগুলো খুব ভালোই আছে। কেন্দ্রের যত প্রকল্প সব নাম পাল্টে পাল্টে টাকা খামচি মেরে নিচ্ছেন, আর নাম পাল্টে পাল্টে কোনোটা বাংলা আবাস যোজনা, কোনোটা কৃষক বন্ধু, কোনোটা নির্মল বাংলা, এইসব নাম দিয়ে দিয়ে ওদিকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এখানে উনি চলে গেলেন বাংলা সড়ক যোজনা, মানে যা পাচ্ছেন করছেন। সুতরাং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে গেলাম, মায়েরা জেনে রেখে দিন, এটা ভারতীয় জনতা পার্টির সংকল্প। আজকে আপনারা ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা করুন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, একজনেরও কাঁচা বাড়ি থাকবে না, প্রত্যেকের পাকা বাড়ি তৈরি হবে, তার সাথে শৌচাগার নির্মাণ হবে, যাতে মানুষ মাথার ঠাই পায়। আমাদের কাছে অন্ন বস্ত্র বাসস্থান, রুটি কাপড় আর মাকান, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সফল। মায়েরা দেখবেন, দিদিমণি এখন বলে বেড়াচ্ছেন সবাই, আর নতুন করে বলার কিছু নেই। এখন বলছেন, আমি তো বলেছি 500 টাকা করে ভাতা দেবো, প্রত্যেক বাড়িতে বাড়িতে বলেছে, দেখবেন বলছে 500 করে ভাতা দেবো, কাউকে বলছেন 1000 টাকা ভাতা দেবো। এই 500 1000 দিয়ে দিয়েই তো রাজ্যটাকে শেষ করে দিল। এমন করলেও কেউ খুশি হতে পারলো না। মানুষ এমন কাজ করে যাতে মোটামুটি একটা শ্রেণী খুশি হতে পারে। আজকে দেখুন কেউ খুশি না। একজন সরকারি কর্মচারী জিজ্ঞেস করুন, সে বলবে আমি ডিএ পাই না, 7 পে কমিশন পাই না। একজন পৌরসভায় চাকরি করে জিজ্ঞেস করুন, সে বলবে আমি মাইনে ঠিক মতো পাই না, কম টাকা পাই। একজন আশা কর্মীকে জিজ্ঞেস করুন, সে বলবে এই টাকায় সংসার চলে কি করে। একজন স্বাস্থ্য কর্মীকে জিজ্ঞেস করুন, সে বলবে এই টাকায় সংসার চলে কি করে। একজন ভিলেজ পুলিশকে জিজ্ঞেস করুন, সে বলবে আমাদের তো কোনো চাকরি ঠিকই নেই। একজন সিভিক পুলিশকে জিজ্ঞেস করুন,
সে বলবে এ মাইনে আমার চলে না। একজন শিক্ষাকর্মীকে জিজ্ঞেস করুন, সেও খুশি নয়। একজন শিক্ষককে জিজ্ঞেস করুন, সেও খুশি নয়। একজন পার্শ্ব শিক্ষককে জিজ্ঞেস করুন, সেও খুশি নয়। একজন আইসিডিএস কর্মীকে জিজ্ঞেস করুন, সেও খুশি না। অর্থাৎ কেউ খুশি হতে পারলেন না। আর মা বোনেদের জিজ্ঞেস করুন যে ভাতা পান আপনারা, অর্ধেক লোক বলবে আমরা ভাতা পাই না। সুতরাং আজকে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে গেলাম, মায়েরা ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা রাখুন। যে কোনো বিধবা মার 60 বছরের উপরে যে কোনো পুরুষ আর মহিলা, কোনো জাতপাত ধর্মের ব্যাপার নেই, যে কোনো বিধবা মা আর যে কোনো 60 বছরের ঊর্ধ্বে পুরুষ মহিলা তৃণমূল কংগ্রেসের মতো 500,000 টাকা নয়, ভারতীয় জনতা পার্টি 3,000 টাকা করে প্রত্যেককে মাসে ভাতা দেবে। এটা আমাদের সংকল্প। যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছেন, যেমন বললাম বেকার যুবক যুবতীদের চাকরি হবে, ঠিক তেমনি যারা বিভিন্ন পদে রয়েছেন জেনে রেখে দিন, পে কমিশন থেকে শুরু করে ডিএ থেকে শুরু করে সমহারে আপনারা সমস্ত বেতন পাবেন। কাউকে পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ আমরা চাইছি ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্রকে বাদ দিয়ে একটা রাজ্য কোনোদিনও উন্নতি করতে পারে না। কেন্দ্রকে বাদ দিয়ে একটা রাজ্যের উন্নতি হয় না। তাই আমি মা বোনেদের বলে যাই, আগামী দিনে যদি রায়গঞ্জের উন্নতি চান, আজকে একটু আগে বলছিলেন ধমক চমক, আমাকে আস্তে আস্তে গাড়িতে কৃষ্ণাদা বলছিলেন যে একটা ফ্ল্যাগ পর্যন্ত লাগালে খুলে দিচ্ছে। আজকে ভাবুন তো, বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ কি এইটা? দিদিমণি 2011 এসে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন, আমরাও খুশি হয়েছিলাম, বাংলার মানুষও খুশি হয়েছিলেন যে সত্যি বোধহয় বদলা নয় বদল চেয়েছি, বদলটাই এসছে, বদলা হয়নি। আর 16 সালের পর থেকে কি দেখছি, 18 সাল থেকে রবীন্দ্রসঙ্গীতও বাজছে আর বদলা হচ্ছে, ইটও পড়ছে, রডও পড়ছে, আবার রবীন্দ্রসঙ্গীতও শোনাচ্ছে। দুটো একসাথে কোনোদিনও হতে পারে না। নয় রবীন্দ্রসঙ্গীত ঠিক মতো শুনতে হবে, নয় ডিজে বাজাতে হবে। আর রবীন্দ্রসঙ্গীত আর ডিজে দুটো কোনোদিনও একসাথে চলতে পারে না। আর বাংলার সংস্কৃতিতে রবীন্দ্রসঙ্গীত যদি চলে, তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নিশ্চিতভাবে বদলা হতে পারে না। এবং আগামী দিনে আমি তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে যাই, 2 মে ফল ঘোষণা হবে। জেনে রেখে দিন, আজকে যত অত্যাচার অনাচার আপনারা করছেন, যত দুর্নীতি আপনারা করছেন, যত ব্যভিচার আপনারা করতেন, যত ভ্রষ্টাচার আপনারা করছেন, যত অন্যায় অত্যাচার আপনারা করছেন, 2 মের পরে জেনে রেখে দিন, সাধারণ মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। আমরাও চাই যে মানুষের স্বাধীনতা থাক, মানুষের গণতন্ত্র থাক, মানুষ মাথা উঁচু করে বাঁচুক। মানুষ মাথা উঁচু করে বাঁচলে তবে গণতন্ত্র বাঁচবে। তাই আমি আপনাদের বলছি যে আজকে ভাবতে হবে রায়গঞ্জের মানুষদের যে আপনারা কি চান, এই 10টা বছর কি দেখেছেন আপনারা, এবং আগামী 5টা বছর। তাই আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ, আপনারা কৃষ্ণা কল্যাণীর মতো একজন মানুষকে বিজয়ী করুন। আমি কথা দিচ্ছি, আগামী দিনে আপনারা জানেন এখানে অনেক আদিবাসী দিদি ভাইরা দেখতে পাচ্ছি, আপনাদেরও জানিয়ে রাখি, একটা আদিবাসী চ্যানেল তৈরি হয়েছে, কৃষ্ণা কল্যাণী করেছে, আগামী দিনে বাংলা চ্যানেলও তৈরি করছে। এবং উনি দায়িত্ব নিয়েছেন এই এলাকার গরিব দুঃখী মানুষদের পাশে তিনি সবসময় দাঁড়াবেন। তাই আমি আপনাদের বলি, কৃষ্ণা কল্যাণীর হয়ে আগামী দিনে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের শরিক হয়ে রায়গঞ্জে কৃষ্ণা কল্যাণীকে ভোটটা দিন। আমি নিস্থির বিশ্বাস, কৃষ্ণা কল্যাণী নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন হবে, কৃষ্ণা কল্যাণী নির্বাচিত হলে বেকার যুবকরা চাকরি পাবে, কৃষ্ণা কল্যাণী নির্বাচিত হলে মা বোনেরা আপনারা সত্যিকারের আপনাদের উন্নয়ন হবে। ভারতীয় জনতা পার্টি মহিলাদের 33% সংরক্ষণ দিচ্ছে চাকরিতে। এবং জেনে রেখে দিন, যে কোনো পরিবহন ব্যবস্থায় মহিলারা যদি ট্রেনে ওঠেন, বাসে ওঠেন, লঞ্চে ওঠেন, যেখানে উঠবেন, একটা টাকাও আপনাদের পরিবহনের জন্য টিকিট কাটতে হবে না। এবং জেনে রেখে দিন, একটি কন্যা শিশু সে একদম যদি স্নাতকোত্তর অবধি পড়তে চায়, অর্থাৎ কেজি থেকে শুরু করে যদি MA অবধি পড়তে চায়, একটা টাকাও তাকে খরচা করতে হবে না। ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করতে চাইছে। তাই আমি আপনাদের অনুরোধ করছি, 34 বছর দেখেছেন
10 বছর তৃণমূল কংগ্রেসকে দেখেছেন, একবার 5টা বছর ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিয়ে দেখুন, একবার 5টা বছর ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা করে দেখুন যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকেও ভালো কাজ করতে পারি কি পারি না। আমরা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসেছি, ভারতীয় জনতা পার্টির জয়েন করেছি যাতে মানুষের জন্য ভালো করে কাজ করতে পারি। বিগত দিনেও আপনারা দেখেছেন, যেখানে গেছি মাঠে ঘাটে মানুষের জন্য কাজ করেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাই আমি একবার আপনাদের অনুরোধ করি, একবার 5টা বছর আমাদের সুযোগ দিয়ে দেখুন, একবার 5টা বছর ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিয়ে দেখুন যে আমরা কাজ করতে পারি কি পারি না। যদি দেখেন কাজ করতে পারিনি, আবার 5 বছর পর পাল্টে যাবেন, কিন্তু একবার 5টা বছর আমাদের সুযোগ দিয়ে দেখুন আমরা মানুষের জন্য উন্নয়ন করতে পারি কি পারি না। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।